একদিন শহরের এক যুবক সোহান পাহাড়ি অঞ্চলে একটি ছোট গ্রামে গিয়ে পৌঁছান। গ্রামটির নাম ছিল বেলুনপুর, তবে সোহান আগে কখনো তার কথা শোনেনি। কিছুদিন আগে এক রহস্যময় চিঠি পেয়েছিল সোহান, যা তাকে গ্রামটিতে আসার জন্য অনুপ্রাণিত করেছিল। চিঠিতে লেখা ছিল, এই গ্রামে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে, যেগুলি তোমার সাহায্য ছাড়া সমাধান হবে না। সোহান গ্রামে পৌঁছানোর পর প্রথমেই লক্ষ্য করল, গ্রামটির পরিবেশ অদ্ভুতভাবে শান্ত। দিনের বেলা সূর্য উজ্জ্বল হলেও গ্রামের আকাশ যেন মেঘাচ্ছন্ন হয়ে থাকে। সড়কপথে হাঁটতে হাঁটতে সোহান দেখল, লোকজন একে অপরের সঙ্গে কথা বলছে, কিন্তু তাদের মুখাবয়ব ছিল যেন অনেকটাই নিস্তেজ। একজন বৃদ্ধার দিকে তাকিয়ে সোহান দেখে, তার চোখের আলো একদম নেই, যেন জীবন্ত নেই। সোহান গ্রামের এক হোটেলে গিয়ে উঠল। সেখানে এক পুরনো মালিক মিস রাহুল ছিলেন। মিস রাহুল তাকে জানালেন, এখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, তবে বেশিরভাগ লোক এই বিষয়ে কথা বলতে চায় না। আমাদের গ্রামে যা হচ্ছে তা শুধু একজনের সাহায্যে সমাধান হতে পারে। তুমি যদি সত্যিই সাহায্য করতে চাও, তাহলে রাতের বেলায় সেই পুরনো গির্জায় যাও। রাতের বেলা সোহান গির্জার দিকে রওনা হল। পথে গ্রামের মানুষজন তাকে দেখে তাদের মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। সোহান মনে করল, তাদের আচরণ কিছুটা অস্বাভাবিক, কিন্তু গির্জার দিকে যেতে গিয়ে তার কিছুটা হল। গির্জায় প্রবেশ করার পর সোহান দেখল ভিতরে একটি পুরনো পিয়ানো এবং বেশ কিছু মোমবাতি জ্বলে আছে। হঠাৎ গির্জার দরজা বন্ধ হয়ে গেল এবং সোহান অনুভব করল, কেউ তার চারপাশে ঘুরছে। সে পিয়ানোটা খুলে দেখল, তার উপরে লেখা ছিল, এই গ্রামটি মৃত, কিন্তু তাদের আত্মা সাপমুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই গির্জার মধ্যে এক ভয়ঙ্কর শীতল বাতাস বইতে শুরু করল। সোহান অনুভব করল, তার চারপাশে কিছু অদৃশ্য শক্তি রয়েছে। সে চোখ বন্ধ করে ভেবেছিল, কিন্তু তারপর তার কাছে এক ভাঙা কণ্ঠ শোনা গেল, আমরা মারা গেছি, কিন্তু আমাদের আত্মা মুক্তি পায়নি। আমাদের গ্রামটি এক অভিশপ্ত শক্তির কবলে পড়ে গেল। সোহান ভয় পেয়ে গেল, তবে হঠাৎ তার মনে পড়ল, চিঠিতে বলা হয়েছিল যে একমাত্র মানুষ জীবিত থাকবে, তারই মাধ্যমে মুক্তি আসবে। সোহান তখন বুঝতে পারল, এই গ্রামটির সবাই আসলে মৃত, তারা এক অদ্ভুত শক্তির দ্বারা পুনর্জীবিত। এই শক্তি শুধুমাত্র একজন জীবিত মানুষের উপস্থিতি ছাড়া তাদের মুক্তি দিতে পারে। মনের মধ্যে সাহস যোগান দিয়ে সোহান উচ্চস্বরে বলল, আমি তোমাদের মুক্তি দেব। সেই মুহূর্তে গ্রামটির চারপাশে এক আশ্চর্য আলো ছড়িয়ে পড়ল এবং গ্রামটির মৃত আত্মারা একে একে হালকা হয়ে আকাশে মিলিয়ে গেল। সোহান দেখল, গ্রামের মানুষরা একে একে মুক্তি পেয়ে শান্তিতে চলে গেছে। পরবর্তী দিন সোহান যখন গ্রামের দিকে ফিরে গেল, সেখানে আর কোনো মানুষ ছিল না। বেলুনপুর এখন ছিল এক নির্জন পবিত্র স্থান। সোহান অবাক হয়ে গিয়েছিল, কারণ সে জানত তার উপস্থিতির কারণে গ্রামটি শেষ পর্যন্ত মুক্তি পেয়েছে। তবে তার মনে একটাই প্রশ্ন রয়ে গেল, এই গ্রামটির রহস্য শেষ হতে পারে, তবে এমন আরও অদ্ভুত স্থান পৃথিবীতে কোথাও হয়তো বাকি রয়েছে।